ভুয়া ফটোকার্ড ও বিকৃত ছবি অনলাইনে ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মাত্র ৪ দিন আগেই একটি ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যেখানে আহত হন শিক্ষার্থী ও সাংবাদিকরা। পরে ফ্যাক্ট চেকে নিশ্চিত হয় ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং এআই প্রযুক্তিতে তৈরি। রাজনৈতিক অঙ্গনে প্রায় ভুয়া ফটোকার্ডের অপব্যবহার দেখা যায়, যা অনলাইন ও অফলাইনে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারে তৈরি এসব কন্টেন্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যার প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্র সব স্তরেই পড়ছে। ভুল ও অপতথ্যের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ তিনি এক সংবাদ সম্মেলনে জানান, ভুল এবং অপতথ্যের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে যাবে। অপতথ্য দিয়ে গণমাধ্যমের বানানো কোনো ফটোকার্ড মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির এই অপব্যবহার এখন নতুন ধরনের ডিজিটাল অপরাধে রূপ নিয়েছে। ভুয়া স্ক্রিনশট বা ফটোকার্ড তৈরি করে নির্দিষ্ট ব্যক্তির পরিচয় ব্যবহার করে বানানো হচ্ছে তথাকথিত ডিজিটাল এভিডেন্স, যা সাধারণ মানুষের পক্ষে যাচাই করা প্রায় অসম্ভব। বিষয়টি নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, এসব কন্টেন্টের উৎস শনাক্ত করা প্রযুক্তিগতভাবে সম্ভব। সাইবার পেট্রোলিং, ডিজিটাল ফরেনসিক ও নির্দিষ্ট লিঙ্ক বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা যায়। তবে দ্রুত তদন্ত ও কার্যকর প্রয়োগের অভাবে অনেক ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারতের মতো দেশগুলো এআই অপব্যবহার ঠেকাতে নীতিমালা ও আইন করেছে, কিন্তু বাংলাদেশে ২০২৪ সালের খসড়া ন্যাশনাল এআই পলিসি এখনও বাস্তবায়িত হয়নি। ফলে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ডিপফেক কন্টেন্ট শুধু মানহানি নয়, সামাজিক সহিংসতা উস্কে দিতে পারে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবেশকেও প্রভাবিত করতে সক্ষম। ফলে জনমনে তৈরি হচ্ছে আস্থার সংকট এবং সাধারণ মানুষ সত্য তথ্যকেও সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন কঠোর আইন, প্রতিটি ঘটনায় স্বচ্ছতা ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণ এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। তবেই সাধারণ মানুষ মুক্তি পাবে এই অপতথ্যের দুষ্টচক্র থেকে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।